বাইজিদ বুস্তামির সামনে চলে গেলেন। আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়বেন, সময় প্রায় শেষের পথে পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড় এলাকায় চলে গেলেন। পাহাড় এলাকা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে গেলেন। আসরের নামাজ পড়বে, কোথাও পানি পাচ্ছে না, একটু উজু করবে, নামাজ পড়বে, কোথাও পানি পাচ্ছে না। এই বাইজিদ বুস্তামি জঙ্গলার ভিতর থেকে হাঁটতেছেন। হাঁটার ভিতরে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে জঙ্গলের ভিতরে পাহাড় এলাকায় একটা ছোট্ট একটি কুড়ে ঘর দেখতে পেলেন। কি ঘর? সাধারণত কুড়ি ঘর হয় যারা একটু গরিব টাইপের, ঠিক না? যারা একটু গরিব টাইপের, অসহায় টাইপের, তাদেরই এই কুড়ি ঘর হয়। বাইজিদ বুস্তামি একবার সফর হালাতে একটা গাছের নিচে বসেছেন। বসার পরে যেহেতু মুসাফির মানুষ, সফর হালাতে তিনি গাছের নিচে বসার পরে একটা পাখি আইসা তার জামার উপরে মল ত্যাগ করছে, মানে পায়খানা করেছে। সফর থাকাকালীন মুসাফির মানুষ একটু রাগ হওয়ারই কথা, হয় আমি একটু নামাজ পড়বো, এখন আমি নামাজ পড়বো, আমার জামাটা নষ্ট করে দিয়েছে। রাগ কইরা পাখির দিকে তাকিয়েছে এভাবে, ঠিক না? এভাবে রাগ করে পাখির দিকে তাকিয়েছে। এভাবে তাকানোর পরে দেখেন তাদের চাওয়ানিতেই, তাদের ভাব ভঙ্গিমা, চাওয়ানি কত কঠোর ছিল, কত নূরের তাজাল্লি ছিল। শুধু রাগ কইরা এভাবে তাকিয়েছে, আমার বান্ধব নষ্ট করে দিয়েছো, এভাবে তাকিয়েছে রাগ কইরা। তাকানোর সাথে সাথে সে পাখিটা পুড়ে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন? শুধু তাকিয়েছে, কিছু বলে নাই, শুধু তাকিয়েছে, তাকানোর সাথে সাথে পাখিটা পুড়ে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের নূরের তাজাল্লি কত, তেজ কত, আলাদা ফোর্স, পাওয়ার কত, ঠিক কিনা? বাইজিদ বুস্তামির সামনে চলে গেলেন। আসরের নামাজ পড়বেন, সময় প্রায় শেষের পথে পাহাড়ি এলাকায় চলে গেলেন। পাহাড় এলাকা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে গেলেন। আসরের নামাজ পড়বে, কোথাও পানি পাচ্ছে না, একটু উজু করবে, নামাজ পড়বে, কোথাও পানি পাচ্ছে না। এই বাইজিদ বুস্তামি জঙ্গলার ভিতর থেকে হাঁটতেছেন। হাঁটার ভিতরে অনেক দূরে চলে গেলেন। যাওয়ার পরে জঙ্গলের ভিতরে পাহাড় এলাকায় একটা ছোট্ট একটি কুড়ে ঘর দেখতে পেলেন। কি ঘর? সাধারণত কুড়ি ঘর হয় যারা একটু গরিব টাইপের, ঠিক না? যারা একটু গরিব টাইপের, অসহায় টাইপের, তাদেরই এই কুড়ি ঘর হয়। যে বলতেছে, আসসালামু আলাইকুম, ঘরে কেউ আছেন? আমার একটু পানি দরকার, আমাকে একটু পানি দেন, আমি একটু উজু করে নামাজ পড়ব। আমাকে একটু পানি দেন, আমি একটু উজু করে নামাজ পড়ব, একটু পানি দেন। এভাবে 2বার 3বার চেয়েছেন। বলতেছে আমাকে একটু উজু করব, নামাজ পড়বো, একটু পানি দেন। 3বার বলেছে। ওই ঘরে থাকতো একটা মহিলা, কাঠুরিয়ার স্ত্রী, গরিব মানুষ। কাঠুরিয়া সারাদিন পরিশ্রম করেন, তার স্ত্রী ওই বাসায় থাকেন। সে বলতেছে, এই বাইজিদ, এটা সেই পাখি মারার কারামতি না, এখানে বসো, এটা সেই পাখি মারার কারামতি না। বাইজিদ বুস্তামি বলল, কি ব্যাপার? আমি পাখি মেরেছি কোথায়? এই মহিলা কেমনে জানলো? আম্মা, আমি পাখি মেরেছি কোথায় আপনি কিভাবে জানলেন? আমি পাখি মেরেছি কোথায় আপনি এখানে বসে কিভাবে জানলেন? আম্মা, আপনি একটা কাজ করেন, আপাতত আমাকে একটু পানি দেন, আমি একটু 2 রাকাত আমি 4 রাকাত নামাজ পড়ে নিয়ে আসরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায় পালাম, আমাকে একটু পানি দেন, আমি উজু করে নামাজটা পড়ি। সেই মহিলা, তাকে পানি দেওয়া হলো।
তাকে পানি দিয়েছে। পানি দেওয়ার পরে সে উঁচু করে নামাজ পড়ে এখন বলে, আম্মা আমি তো পাকে মেরেছি, কোথায় আপনি কিভাবে টের পেয়েছেন? সেই মহিলা বলতেছে, আমার স্বামী গরিব মানুষ, আমি এই ভাঙ্গা করে ঘরে থাকি, আমি এই ভাঙ্গা ঘরে থাকি। আমার স্বামী অনেক গরিব মানুষ, সারাদিন কাঠ কাটে, সারাদিন কাঠ কাটে পরিশ্রম করে, এরপরে বাজারে কাঠ বিক্রি করে, কাঠ বিক্রি করার পরে হালাল টাকা, হারাম না, কি টাকা? আমার স্বামী হালাল টাকা ইনকাম করে, আমার স্বামী সারাদিন পরিশ্রম করে, পরিশ্রম করার পরে সন্ধ্যার সময় যখন খাবার নিয়ে আসলে আমি ওই খাবার খাই, খেয়ে বলি আলহামদুলিল্লাহ, যদি না আনে তাও বলি আলহামদুলিল্লাহ। আমি কখনো হারাম খাই না, আর স্বামীর সাথে কখনো গোসা করি না, রাগ করি না। আমি কখনো হারাম খাই না, আর আমার স্বামীর সাথে কখনো আমি গোসা করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তর্চক্ষু আল্লাহ পাক আমাকে খুলে দিয়েছে, অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। আমি নামাজ পড়ে এখানে বসেছিলাম, আমি নামাজ পড়ে এখানে বসে থেকেছি। আমি দেখতেছি, আমি আমার আলাদা পাওয়ার দিয়া, আমি আমার আলাদা ফোর্স পাওয়ার দিয়ে আমি দেখতে পাচ্ছি যে তুমি ওখানে গাছতলায় বসেছ। গাছতলা বসার পরে একটা পাখি আইসা, ঈগল পাখি যাই হোক, আমি যেটা বুঝতে পেলাম, এই ঈগল পাখি যাই হোক, একটা পাখি আইসে তোমার জামায় মল ত্যাগ করেছে। তুমি রাগ করিয়া গোসা করে তাকিয়েছো, আর পুরে পাখিটা পুরে সারকার হয়ে নিচে পড়ে গিয়েছে। এটা আমি দেখতে পেয়েছি এখানে বসে, আমি এখানে বসে দেখতে পেয়েছি। এই পাওয়ারের নাম ফুরকান, এই পাওয়ারের নাম ফুরকান। এই পাওয়ার সকলে থাকে না, এই পাওয়ার সকলে থাকে না, একমাত্র তাকওয়াবান আদর্শওয়ালা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পাওয়ার দান করেন। কথা বলেন ঠিক কিনা? এই পাওয়ার যদি অর্জন করতে হয়, এই পাওয়ার যদি আপনি অর্জন করতে পারেন, একমাত্র তাকওয়াবান হতে হবে। এক নম্বর, আগে হালাল খাবার খেতে হবে। হালাল খাবার বুঝেন, যেখানে হারাম থাকতে পারবে না। এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই ও ভাই, আমার মসজিদের আশেপাশে যত ঘর বাড়ি আছে, এখান থেকে শুরু করবে, ঘুরতে ঘুরতে আবার এখানে আসবো, এলাকার সব প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাবে এনজিওর সাথে, ব্যাংকের সাথে সংযোগ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রত্যেকটা লোক এনজিওর সাথে সংযোগ আছে, ব্যাংকের সাথে সংযোগ আছে। হালাল খাবার কিভাবে খাবেন আপনি? হালাল খাবার কিভাবে খাবেন? হারামে কখনো আরাম নাই, হারামে কখনো আরাম নাই। হারাম খেয়ে আপনি যে শরীরটা বদনকে পুষ্ট করেছেন, আপনার শরীরকে আপনি যত সুন্দর করেছেন, আপনার শরীরকে আপনি কত সুন্দর করেছেন, গোস্ত বানিয়েছেন, এই গোস্তটা জাহান্নাম ছাড়া আর কোথাও যাবে না। হারাম, ঠিক না? এই জন্য বন্ধু আমার, যদি আলাদা অন্তর্চক্ষু খুলতে চান, অন্তর্চক্ষু যদি খুলতে চান, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খেলে হবে না। এই বাজিদ বুস্তামি সেই মহিলাটা বলতেছে, আমি হালাল খাবার খাই, আমি কখনো স্বামীর সাথে খারাপ ব্যবহার করি না, আমি কখনো আমার স্বামীর সাথে ঝগড়া ফাসাদ করি না, হালাল খাবার খাই, যেদিন আনে খাই, না আনলে আমি খাই না, আর আমি এখানে ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। এই জন্য বলা হয়েছে, হালাল খাবার খেতে হলে, হালাল খাবার খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অজান্তে আলাদা ফোর্স পাওয়ার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।